পাড়াটা যদি দেখছেন পাড়াতে প্রায় সমস্ত বাড়িতেই প্রায় করে। আনুমানিক কতগুলো বাড়ি? প্রায় 25-30টা হবে। 25 ধরে চলছে। আমার বয়স এখন 42। আমি জন্ম থেকে দেখছি এখানে ব্যবসাটা চলছে এবং তারও আমরা যেটুকু জানি এরা বংশ পরম্পরাই কাজটা করে আসছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে তো কোনো লাইসেন্স নেই, ম্যাক্সিমামটাই লাইসেন্স নেই। দুর্গা পুজো, কালী পূজা হয়, সেই সময় দেখি বা সবে বরাতে এরা যখন ব্যবসাটা করতে বসে প্রশাসনের একটা উদ্যোগ থাকে এসে কিছু মালপত্র তুলে নিয়ে চলে যাওয়া। কিন্তু তারপরে যখন সারা বছর চলছে তখন প্রশাসনের কোনো ঘুম ভাঙছে না। বা আজকে দেখুন, আজকে একটা ঘটনা ঘটে গেছে, এখন পুলিশ আসতে আসে, কিন্তু এটাকে বন্ধ করার জন্য যে প্রশাসনিক উদ্যোগ সেটা দেখতে পাওয়া যায় না। সেই অর্থে বেআইনি কারবার এখান থেকে কোলাঘাট থানা দূরত্ব খুব বেশি হলো 5 কিলোমিটার, এর বেশি হবে না। তাহলে চলছে মানে একদম নখের ডগাতেই চলছে। তাহলে এটাকে আপনি কী হিসাবে দেখবেন? মদত আছে না নেই সেটা আপনাকে বুঝে নিতে হবে। তো যে আজকে যখন ঘটনাটা ঘটে গেছে দেখুন, এবার প্রশাসন আসবে, কিন্তু এটা কীভাবে এটাকে কন্ট্রোল করা যাবে তার ব্যবস্থা তো প্রশাসনের নেই। একই ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছিল 2010 সালেও। 2010 সালে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে পূর্ব মেদিনীপুরে এবং সেখানে কিন্তু তিনজনের প্রাণহানির ঘটনা ঘটেছিল। সেই ঘটনা ঘটে যাওয়ার পরও কিন্তু এখন যখন গতকাল এই বিস্ফোরণের ঘটনা ঘটলো, তারপর একাধিক বাড়ি কিন্তু রীতিমতো মানুষজন শূন্য হয়ে গিয়েছে, জনমানব শূন্য সেই বাড়িতে কিন্তু ঝুলছে তালা। সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তী। কোলাঘাটে বিস্ফোরণের ঘটনা নতুন নয়। রবিবার রাত্রিবেলা আনন্দ মাইতির বাড়িতে বিস্ফোরণের আগেও 2010 সালে এটাই হচ্ছে গিয়ে লক্ষ্মীকান্ত মাইতির বাড়ি। এই বাড়িতেও কিন্তু বিস্ফোরণের ঘটনা ঘটে এবং সেই সময় লক্ষ্মীকান্ত মাইতির স্ত্রী সহ 2 জন বাজি শ্রমিক তারা কিন্তু নিহত হয়েছিলেন। তারপর থেকেও কিন্তু এই বেআইনি রমরমা বাজি কারবার সেখানে কিন্তু দিনের পর দিন ধরে চলে আসছে। আর রবিবার রাত্রিবেলা সেই ঘটনা পর কার্যত শুনশান গোটা এলাকা। যে বাড়িগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা বাড়ি কিন্তু এরকম ভাবে দেখা যাচ্ছে যে তালা চাবি লাগানো হয়ে রয়েছে। এলাকার কোনো ধরনের কোনো রকম বাড়িতে কিন্তু কোনো বাসিন্দা নেই। দেখতেই পাচ্ছি একটা বাড়িতে তালা চাবি লাগানো হয়ে রয়েছে এবং শুধু এই একটি মাত্র বাড়ি নয়, আশপাশে যে সমস্ত বাড়িগুলো রয়েছে সেই সমস্ত বাড়িগুলোকেও কিন্তু এরকম ভাবে তালা চাবি লাগানো হয়ে রয়েছে। স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছেন যে যখনই কখনো কোথাও কোনো বিস্ফোরণের ঘটনা ঘটে তারপর ধরপাকড় শুরু হয়, তারপর বেশ কিছুটা থিতু হলেই কিন্তু আবার এই বেআইনি কারবার চলতে থাকে। স্থানীয় বাসিন্দারা একটাই চাইছেন, কবে এই যে বেআইনি বাজি কারবার বন্ধ হবে সেটাই এখন দেখার বিষয়। কোলাঘাট থেকে ক্যামেরায় মানুষ জানা ও বিশ্বজিৎ দাসের সঙ্গে বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরের একাধিক জায়গায় বেআইনি বাজি কারখানার রমরমা নিয়ে কি বলছেন রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য, শোনাবো। রাজ্যে একটা অনিয়ন্ত্রিত সমাজ তৈরি হয়েছে, গোটা সমাজকে একটা খোলা বাজার বানিয়ে দেওয়া হয়েছে এবং সর্বোপরি যে ব্যবস্থা তৃণমূল কংগ্রেস করে দিয়ে গেছে, রাজনীতির নামে একটা দুষ্কৃতীদের বাহিনী বানিয়ে ফেলেছে, যারা জীবনের প্রত্যেকটা পদক্ষেপকে চিহ্নিত করেছে, প্রত্যেকটা পদক্ষেপকে নিয়ন্ত্রণ করে ফেলেছে এবং জীবন জীবিকাকে বাজেয়াপ্ত করেছে। এগুলো সবকটাই এনে তদন্ত করে দেখা দরকার। এই কারণেই দরকার যে আমরা একটা সীমান্তবর্তী রাজ্যের বাসিন্দা, আমাদের একটা পোরেস বর্ডার আছে 2200 কিলোমিটারের বেশি বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক বর্ডার, এবং দুদিকেরই পরিস্থিতি উত্তপ্ত। ভারতবর্ষের মধ্যে বসে পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন জায়গায় ছোট ছোট মডেলকে এস্টাবলিশ করবার জন্য পরিকল্পনা চলছে।